বাংলাদেশের ভিতরে গোলাম আহমদ কাদিয়ানী যে নিজে নবী দাবি করেছে, আহমদিয়া মুসলিম জামাত যারা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী দাবি করে, আজ আমার বাংলাদেশে থাকে। আমরা রাষ্ট্রের কাছে বারবার বলতেছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নাই। সুতরাং আমরা পণ করতে চাই, যারা আমার নবীর পরে নবী দাবি করবে, যারা অনুসারী আছে, তাদের সাথে আমাদের খেলা হবে। আজ বলেন, তাদের সাথে আমাদের খেলা হবে, তাদের সাথে আমাদের খেলা হবে। নবীর পরে নবী নাই, নবীর পরে কোন নবী নাই, এটাই আমাদের পণ। সেই হিসাবে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের তৌহিদি জনতা, ওলামায়ে কেরাম, সর্বস্তরের মানুষ রাষ্ট্র থেকে এই গোলাম আহমদ কাদিয়ানী অনুসারীদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য এবং বাস্তবায়ন করার জন্য, দাবি আদায়ের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে আবারও ডাক এসেছে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি দিতে পারি এই জীবনটা নবীর জন্য, যদি দিতে পারি এই অর্থ নবীর জন্য, যদি দিতে পারি এই রক্ত নবীর জন্য, যদি দিতে পারি এই মাথা নবীর জন্য, তাহলে অনেক অনেক ভালো হবে। আজ তো আমরা রাস্তাঘাট গরম করে দুনিয়ার রাজনীতির জন্য কত মানুষ মারা যাইতেছে জানেন? আপনি বলেন, যারা এই দুনিয়ার রাজনীতির জন্য একটা মানুষ রাস্তাঘাটে মাঠে মারা যাইতেছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ তোমরা তোমাদের জীবনটা কোন রাস্তায়, কোন কাজে, কোথায় ব্যয় করে আসছো, কি উত্তর দিবেন? উত্তর আছে? আওয়াজ দেন, উত্তর আছে? পক্ষান্তরে নবীর ইজ্জতের আন্দোলনে নিজেকে যদি শহীদ করতে পারি, আল্লাহকে বলবো, আল্লাহ আমি আমার জীবনটা তোমার হাবিবের জন্য দিয়ে আসছি। কথা বলেন ঠিক কিনা? হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। উহুদের ময়দানে এত টুকরা করেছেন, নবীজি অনেক কষ্ট পেয়েছেন। এরপরে আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, হ্যাঁ নবী আপনি ধৈর্য ধারণ করেন, আপনি কষ্ট পেয়েছেন হামজার শাহাদাতের কারণে, ওয়াহশীর উপরে আপনি মনক্ষুণ্ণ, একটু ধৈর্য ধারণ করেন। কিছুদিন পরে আল্লাহ পাক নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই যে ওয়াহশী, তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। এবার যখন একজন সাহাবীর মাধ্যমে ওয়াহশীর কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে, সাহাবী ওয়াহশী, ওয়াহশী বলতেছে, আমি তো নবীজির আত্মীয় হামজাকে আমি শহীদ করেছি, আমি কি এখন ইসলাম গ্রহণ করলে আল্লাহ কি আমাকে মাফ করে দিবে? আগে গিয়ে জিজ্ঞাসা করে আস। সাহাবী এসে নবীজিকে জিজ্ঞাসা করেছেন, নবীজির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে কোরআনের আয়াত নাযিল করেছেন এবং বুঝিয়েছেন, হ্যাঁ ওয়াহশী তুমি যদি এখনো তওবা করো, তুমি যদিও হামজাকে শহীদ করেছো, টুকরা টুকরা করেছো নবীর আত্মীয় ওই যুদ্ধের ময়দানে, তারপরেও যদি তুমি তওবা করো তাহলে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। এই হিসাবে অনেক কয়েকটা আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। এবার যখন ওয়াহশীর কাছে যাওয়া হয়েছে, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়েছেন। মুহতারাম হাজিরিন, এই ওয়াহশী কুফরি অবস্থায় থাকা অবস্থায় সে একটা খারাপ কাজ করেছে, সেটা সবচাইতে বেশি খারাপ, নবীর আত্মীয় হামজাকে শহীদ করেছে। পক্ষান্তরে সে প্রণ করেছে, প্রতিজ্ঞা করেছে, আমি ইসলাম গ্রহণ করার পরে একটা ভালো কাজ করব, সেটা সবচাইতে বড় ভালো কাজ। সেটা কি? নবীজির ইন্তেকালের পরে যখন আবু বকরের খেলাফতের জামানা, সেই সময় মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করেছিল। এই মুসাইলামাতুল কাজ্জাব, সেই সময় ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি কুফরি থাকা অবস্থায় একটা খারাপ কাজ করেছিলাম, আজকে আমি মুসলমান হয়ে একটা ভালো কাজ করব, যেই মানুষটা আমার নবীর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে হলো শেষ নবী, তারপরে যেই মানুষটা নবী দাবি করবে, আমি আমার হাত দিয়ে ওই মানুষটাকে কতল করে, নিহত করে, হত্যা করে আমি ইসলামের ভিতরে একটা ভালো কাজ করব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজও আছে বাংলাদেশের ভিতরে কাদিয়ানী সম্প্রদায়, আহমদিয়া মুসলিম জামাত, যারা এই দেশের ভিতরে অবস্থান করে মুসলিম বলে দাবি করে, কিন্তু আমার নবীকে তারা এইভাবে, তারা আমার নবীকে শেষ নবী হিসেবে মানে না। গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নিজেরা নবী দাবি করে। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম মদিনা থেকে যখন বাহিরে গিয়ে যুদ্ধ করবেন, সাহাবায়ে কেরামকে সমবেত করেছেন, করার পরে একটা ভাষণ দিয়েছিলেন। নবীজি জানতে চেয়েছিলেন যে আমার সাহাবায়ে কেরাম আমাকে কতখানি ভালোবাসে। এটার জন্য যখন সমবেত করে আনসারী সাহাবী আছে, মুহাজির সাহাবী আছে, আবু বকর আছে, ওমর আছে, এমন অবস্থায় নবীজি বলেছিলেন,
আজ আমাদের মক্কা মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করতে হবে। তোমাদের থেকে জানতে চাই, তোমাদের থেকে ওয়াদা নিতে চাই, তোমরা কি করবা? যখন সাহাবী এক এক উঠে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতির কোনো দরকার নাই। কিন্তু আনসারী কোন সাহাবী এখনো দাঁড়ান নাই। নবীজির ইচ্ছা দেখি মদিনার ভিতরে আসছি, এই মদিনার আনসারী সাহাবীরা তারা কি করে দেখার জন্য। এবার যখন নবীজি থামতেছেন না, বারবার জিজ্ঞাসা করতেছেন, আমাদের থেকে কথা নিতে চাচ্ছেন, তখন আনসারী সাহাবীদের ভিতর থেকে দুইজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো আমাদের থেকে জানতে চেয়েছেন যে আপনি মদিনার ভিতর বাহিরে যখন যুদ্ধে যাবেন, আমরা হয়তো আপনার জন্য যাব না, এমন আশঙ্কা করেছেন। আপনি মনে হয় আশঙ্কা করেছেন মুসা আলাইহিস সালামের জাতি যেমন বলেছিল, হ্যাঁ মুসা, তোমার সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। আপনি মনে হয় আশঙ্কা করেছেন আপনার জন্য আমরা সাপোর্ট দিব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সরে যান। আপনি যদি এই মুহূর্তে আমাদের অর্ডার করেন, আমরা আগুনে ঝাঁপ দিতে রাজি আছি, আমরা দরিয়ার ভিতরে ঝাঁপ দিতে রাজি আছি, আমরা আমাদের অর্থ চান সব দিকে দেব, আমরা কখনো আপনার থেকে দূরে সরে যাব না। প্রশ্নই আসে না, সন্তান হোক, জীবন হোক, অর্থ হোক, সবকিছু আপনার খাতিরে আমরা সব ব্যয় করব। আজকে বাংলাদেশের ভিতরে গোলাম আহমদ কাদিয়ানী যে নিজের নবী দাবি করেছে, আহমদিয়া মুসলিম জামাত যারা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী দাবি করে, আজ আমার বাংলাদেশে থাকে। আমরা রাষ্ট্রের কাছে বারবার বলতেছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নাই। সুতরাং আমরা পণ করতে চাই, যারা আমার নবীর পরে নবী দাবি করবে, যারা অনুসারী আছে, তাদের সাথে আমাদের খেলা হবে। আজ বলেন, তাদের সাথে আমাদের খেলা হবে, তাদের সাথে আমাদের খেলা হবে। নবীর পরে নবী নাই, নবীর পরে কোন নবী নাই, এটাই আমাদের পণ। সেই হিসাবে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের তৌহিদি জনতা, ওলামায়ে কেরাম, সর্বস্তরের মানুষ, রাষ্ট্র থেকে এই গোলাম আহমদ কাদিয়ানী অনুসারীদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য এবং বাস্তবায়ন করার জন্য, দাবি আদায়ের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে আবারও ডাক এসেছে। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? যদি দিতে পারি এই জীবনটা নবীর জন্য, যদি দিতে পারি এই অর্থ নবীর জন্য, যদি দিতে পারি এই রক্ত নবীর জন্য, যদি দিতে পারি এই মাথা নবীর জন্য, তাহলে অনেক অনেক ভালো হবে। আজ তো আমরা রাস্তাঘাট গরম করে দুনিয়ার রাজনীতির জন্য কত মানুষ মারা যাইতেছে জানেন? আপনি বলেন, যারা এই দুনিয়ার রাজনীতির জন্য একটা মানুষ রাস্তাঘাটে মাঠে মারা যাইতেছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ তোমরা তোমাদের জীবনটা কোন রাস্তায়, কোন কাজে, কোথায় ব্যয় করে আসছো, কি উত্তর দিবেন? উত্তর আছে? আওয়াজ দেন, উত্তর আছে? পক্ষান্তরে নবীর ইজ্জতের আন্দোলনে নিজেকে যদি শহীদ করতে পারি, আল্লাহকে বলবো, আল্লাহ আমি আমার জীবনটা তোমার হাবিবের জন্য দিয়ে আসছি। কথা বলেন ঠিক কিনা?